আমার প্রিয় বৈশাগুড়া গ্রামের সম্মানিত ভোটার মুরব্বিয়ান, আমার প্রিয় মা বোনেরা, আসসালামু আলাইকুম। আগামী 12ই ফেব্রুয়ারি সারাদিন হাঁস মার্কায় ভোট দিন। তারুণ্যের প্রথম ভোট হাঁস মার্কার পক্ষে হোক। মা বোনদের আস্থার ভোট হাঁস মার্কার পক্ষে হোক। বাপ চাচাদের উন্নয়নের ভোট হাঁস মার্কার পক্ষে হোক। প্রিয় ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যদি রহম করে আগামী 12 তারিখ যদি আমি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হই, আমার অল্প কয়েকটা প্রতিশ্রুতি আছে, শুনেন মনোযোগ দিয়ে। মা বোনদের জন্য গ্যাস গ্যাস গ্যাস, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আগে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পাবে, তারপরে এই গ্যাস বাংলাদেশের অন্য কোথাও যাবে। আমাদের রাস্তাঘাটের বেহাল দশা, আমি ওরাইল পাকশিমুলে যতবার গেছি, তাদের যেই প্রত্যন্ত গ্রামগুলা রাজাপুর, কাকরিয়া, রানীদিয়া, ধামাউড়া, ধোবাজাইল, ওই দিক দিয়ে পরমান্দপুর, ফতেপুর, জয়দরকান্দি, তেলিকান্দি, এমন কোন গ্রাম নাই আমি যাই নাই। আল্লাহর রহমতে যদি 12 তারিখ আমি এমপি নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ সরাইল আশুগঞ্জের যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ইনশাআল্লাহ বাংলাদেশের মডেল উপজেলা আমি করে দিব ইনশাআল্লাহ। আমাদের স্বাস্থ্য কেন্দ্রগুলা ডাক্তার নাই, ওষুধ নাই, আমাদের মা বোনদের চিকিৎসা হয় না। সরকারি হাসপাতালে, সরকারি ক্লিনিকে যেতে হয়, 5 টাকার চিকিৎসা 5000 টাকা খরচ হয়, ঠিক কি ঠিক না? আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত করে, ব্যাংকক, সিঙ্গাপুর না, আমার প্রাথমিক চিকিৎসা শুরু হবে এলাকা থেকে। এবং এলাকার এমপি যখন এলাকায় চিকিৎসা নেয়, তখন ডাক্তার বলেন, ওষুধ বলেন আর মেশিন বলেন, সবই ঠিক মতো কাজ করে। প্রিয় ভাইরা আমার, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য যেই প্রতিষ্ঠানগুলো আছে, ইনশাআল্লাহ সরকারি বরাদ্দের সাথে সাথে আপনাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যেই যেই জায়গায় কাজ করা দরকার, নতুন ভাবে তৈরি করা দরকার, কিংবা কিছু টাকা অনুদান দরকার, ইনশাআল্লাহ সেইভাবেই আমরা কাজ করব। আমাদের যুবক ভাইদের বেকারত্ব একটা অভিশাপ, চাকরি নাই, কি করবে তারা? তারা যাতে সহজ শর্তে ঋণ নেয়, ব্যবসা করতে পারে, সেই ব্যবস্থা করা হবে। এবং সরাইল আশুগঞ্জকে আমি বিনিয়োগের ক্ষেত্র তৈরি করব। আমি গ্যাস, বিদ্যুৎ, এই দুইটা যদি ঠিক মতো কাজ করে, অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান আছে যারা সরাইল আশুগঞ্জে বিনিয়োগ করতে রাজি। তারা যদি বিনিয়োগ করে, এলাকায় নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে। কিন্তু এই সকল কিছুই আমি করতে পারবো যদি 12 তারিখে আপনারা আমাকে নির্বাচিত করেন। এবং মাঠে কিন্তু হাঁসের অভাব নাই, মাঠে হাঁসের কোনো অভাব নাই। তাহলে কি করতে হবে? 12 তারিখ সারাদিন হাঁস মার্কার ভোট পাহারা দিতে হবে। ভোটের কেন্দ্রগুলোতে 151টা কেন্দ্র, এই 151টা কেন্দ্র, যার যেই কেন্দ্র, সেই কেন্দ্রের ফলাফল হাতে নিয়ে সই করে ঘোষণা করায় তারপরে কেন্দ্র ছাড়বেন, তার আগে কেন্দ্র ছাড়বেন না। ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে।